রান্নাঘরে ঢোকার পরপরই যখন গরমে আমার মাথা পাগল হয়ে যায়, তখন আমার কাণ্ড দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের কাস্টার্ড বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি আজকে এখানে 1 কেজি দুধে কাস্টার্ড বানাবো। প্রথমে আমি দুধগুলো ভালো মতো জাল দিয়ে নিব। মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি আমি চুলাটা। দুধটা জাল হতে হতে আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। ভালো মতো এখন এটা আমি ফেটিয়ে নিব। দুধটা আমি ঘন করে নিয়েছি। এখন আমি দুধটা নামিয়ে ফেললাম। কুসুম গরম হলে তারপর আমি আবারও চুলার উপরে দিয়ে নিচ্ছি। তারপরে ডিমের কুসুমটা আমি এখন এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বেশি গরমে দিলে তখন এটা দলা পেকে যাবে। তারপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1/2 কাপের মতো দুধ আমি উঠিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি এখন কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি। 4 চামচের মতো দিব এবং এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই এটা জমাট বাঁধা যাবে না, তাহলে কাস্টার্ডটা ভালো হবে না। চিনিটা ভালোভাবে মিশে গেলে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখন অনেক ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। অল্প অল্প করে আমি কাস্টার্ড পাউডারগুলো দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কোনোভাবেই থামা যাবে না, হলে নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে টেস্ট একদম ভালো লাগবে না। হালকা ঘন হয়ে আসলে তারপর আমি কাস্টার্ডটা নামিয়ে নিব। আজকে আমি কাস্টার্ডটা বেশি ঘন করব না, কারণ আজকে বাসায় অনেক গেস্ট অ্যান্ড বাসায় খুব একটা বেশি দুধও ছিল না, সেই জন্য আমি এটা একটু হালকাই রাখবো। অ্যান্ড ফাইনালি কাস্টার্ডটা হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করতে দিব। তারপর ফলগুলো মিশিয়ে আমি পরিবেশন করব। এক এক করে আমি ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি সব। কেমন লাগলো আমার আজকের এই কাস্টার্ডের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।